আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন, প্রায় 1.5 বছর হতে যাচ্ছে কলকাতা আরজি কর হসপিটালে একটি ডক্টরকে খুন করা হয়েছিল। যে কারণটা এটাই ছিল যে ওই ডক্টর মহিলাটি, ওই আমাদের তিলোত্তমা, আপনার আমার বাড়ির মেয়ে, সে জানতে পেরে গিয়েছিল ওই মেডিকেল হসপিটালের দুর্নীতির কথা। কি দুর্নীতি হয়েছিল? ওখানে ফেক স্যালাইন, অন্যান্য কোম্পানির স্যালাইন যেগুলো অচল, ডুপ্লিকেট ঔষধ সরবরাহ করা হতো, যেটা রোগীর শরীরে গেলে তার জন্য ক্ষতিকর। শুধু তাই নয়, ওই মহিলা যিনি আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা জানতে পেরেছিলেন যে হসপিটালের মধ্যে কি ধরনের নোংরামি হয়। আপনারা শুনেছেন, আমি আর একবার আপনাদের জানাতে চাই, ওই হসপিটালের মর্গে যে সমস্ত মহিলাগুলো মৃতা মহিলা থাকতো, ওই মৃতা মহিলাদের মধ্যে থেকে অনেকের সাথে নোংরামি করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত ওই সন্দীপ ঘোষেরা। এটার প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদ করার জন্য তার উপরে আঘাত নেমে আসলো, তাকে খুন করলো। সেই জন্যই প্রতিবাদ করেছিল। যখন আপনি ট্রিটমেন্ট নিতে যেতেন আরজি কর হসপিটালে, আপনার পরিবারের কেউ ওটি রুমের মধ্যে থাকতো, সেই সময়গুলো বাদ দিয়ে ওরা মোৎসব করতো ওটি রুমের মধ্যে। এর প্রতিবাদ করেছিল। সেই জন্য আপনার আমার বাড়ির মেয়ে, সোদপুরের মেয়ে তিলোত্তমাকে খুন করলো। তারপরে রাজ্যে উত্তাল, দেশের বিভিন্ন প্রান্তে এটা নিয়ে চর্চা হলো, এটা নিয়ে কথা হলো, কিন্তু দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত সুবিচার হলো না। কিন্তু এই বিচারের দায়িত্ব সিবিআইয়ের হাতে গিয়েছিল। সিবিআই মানে কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে থাকে। কেন্দ্রের হোম মিনিস্ট্রি মানে অমিত শাহজির দপ্তর। আর এখানে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগান তুলছিল, কিন্তু এখনো পর্যন্ত তিলোত্তমার পরিবার বিচার পেল না, তা নিয়ে তার কোনো কথা নাই। আমরা কি দেখলাম? সিবিআই কোর্টের মাধ্যমে তদন্তের ভার পেল, কিন্তু সেই রকম কোনো তদন্ত করলো না, চার্জশিট জমা করে দিল শিয়ালদা কোর্টে। চার্জশিট তুলে আমরা কি দেখলাম? দেখে অবাক আমরা। সিবিআই চার্জশিটে লিখছে, যেদিনকে ওই মহিলাটিকে খুন করা হয়েছিল, খুন করার পরে ধর্ষণ করানো হয়েছিল, ওই দিন মহিলাটি যেখানে ডিউটি করছিলেন ডক্টর, সেখানে 54 থেকে 55 জন যাতায়াত করেছে ওই সময়ের মধ্যে। তাহলে এই 54-55 জন যারা যাতায়াত করেছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল। কিন্তু সিবিআই অফিসাররা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারলাম, তারা জানাচ্ছে ওদেরকে হয় চিনতে পারেনি। ওরা কারা? হতে পারে দিল্লি থেকে সিবিআই এসেছে, চিনতে পারেনি। কিন্তু সত্যিকারের কি এটা মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। কারণ সিবিআই তাদেরকে চিনতে পারেন। যদি না চিনতে পারে, তাহলে কাজ কি ছিল? ওই 54-55 জনের ছবি পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া। ওই 54-55 জনের ছবি মিডিয়ার মাধ্যমে সার্কুলেট করে দেওয়া। ওই 54-55 জনের ছবি সিবিআই এর যে সমস্ত সোশ্যাল পেজ, তার ওয়েবসাইটে আপলোড করে দেওয়া, যে এই 54-55 জন কারা, নাম ঠিকানা যদি আপনারা জানেন। গলাটা টানছে। যদি নাম ঠিকানা জানেন, তাহলে আপনারা সিবিআই এই নম্বরে ফোন করে জানান। এটা করতে পারতো তো ভাই, সে কাজ করেনি। কারণ এই না কাজ করার কারণটা হচ্ছে, বিজেপি যখন গাড্ডাই পড়ে, তৃণমূল তাকে সহযোগিতা করে। আর তৃণমূল গাড্ডাই পড়লে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে হলো বিজেপি সহযোগিতা করায়।
এই 54-55 জন কারা? ওই দিন রাত্রে ওখানে খুন করার সাথে বা তার আগে পরে যুক্ত ছিল যারা, সব কটাই খোঁজ নিয়ে দেখুন তৃণমূল দলের বড় বড় নেতা নেতাদের ছেলে, পরিবার, পরিজন। সেই জন্য সেন্ট্রাল বিজেপি তার সিবিআই কে দিয়ে ওই 54-55 জনের আর পরিচিতিটা ঘটালো না, এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আমরা আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে ভুলে যাইনি। তিলোত্তমাকে খুন হতে হয়েছিল আমাদের জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার জন্য, তিলোত্তমাকে খুন হতে হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। তাই তিলোত্তমাকে আমরা ভুলে যাব না। যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে, সবকটা খুনিকে ধরে জেলের মধ্যে রাখছে, ততদিন পর্যন্ত আমরা তিলোত্তমাকে মনে রাখবো, লড়াই সংগ্রাম জারি রাখবো। বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তিলোত্তমার স্মৃতি আমরা মানুষের মননে জাগিয়ে রাখবো। তাই আজকে আমরা এই সুবাটিতে দত্তপুকুরের সেই তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির করছি। আপনাদের বলবো, আপনাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আপনাদের সাথে অন্যায় হতো, ডুপ্লিকেট ঔষধ দিত। আপনার বাড়ির মেয়েটা যখন ওখানে ট্রিটমেন্ট নিতে যেত, কেউ যদি মারা গিয়ে থাকে, হয়তো তার সাথে নোংরামি করে ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে ওই নোংরা লোকগুলো বিক্রি করেছিল। ওই বিক্রি করার জন্য, ওই নোংরা ভিডিও করার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল, তাকে খুন করেছে। তাই আজকে আমরা পিছপা হলে হবে না, আমাদেরকে জাগ্রত থাকতে হবে, প্রশ্ন তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। তিলোত্তমাকে যারা যারা খুন করেছে প্রত্যেককে বিচারের ব্যবস্থা করতে হবে, প্রত্যেককে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে। আর যদি আমরা আওয়াজ তোলা বন্ধ করে দিই, কালকে আপনার যদি কোনো অন্যায় হয় আপনার সাথে, আর কেউ মুখ খুলবে না। বলবে দেখো না তিলোত্তমা মুখ খুলেছিল, ওকে খুন করে দিল, ওর বিচার এখনো হচ্ছে না, আর বাংলার পাবলিক চুপ করে গেল, বিচার চাইল না।